আসসালামু আলাইকুম। আজ আমাদের টপিক হচ্ছে নিউটনের মেকানিক্স। তো আজকে আমরা পার্ট ওয়ানটা শেষ করব, এটা পার্ট টু একটা আছে জিনিসটা হালকা ইস কাইন্ড অফ লেন্দি। ওকে, তো লেন্দি কেন? কারণ এখানে হচ্ছে আমরা আমাদের ভেক্টর থেকে আমাদের যে প্রাপ্য নলেজটা আছে, মানে আমরা ভেক্টর থেকে যা শিখছিলাম আগে, তো ওইটাকে আমরা হচ্ছে কাজে লাগাবো ডিফারেন্ট টাইপ অফ মোশনকে ডিফাইন করতে। এখন দোজ মোশনস ক্যান বি হোয়াট? দিস ক্যান বি লিনিয়ার মোশন, দিস ক্যান বি লাইক অ্যাঙ্গুলার। হ্যাঁ, কথা হচ্ছে এখন অ্যাঙ্গুলার মোশন জিনিসটা হলে কি, দ্যাটস দ্য থিং। তো এটা হচ্ছে আমরা আস্তে আস্তে পরে যাব। তো ইন দ্য বিগিনিং আমরা কি নিয়ে দেখবো? উইল থিঙ্ক অ্যাবাউট সাম লিনিয়ার মোশনস। ওকে, সো আমরা আগে যা পড়ালেখা করছি তার মধ্যে কিছু ফর্মুলা ছিল এরকম যে আমাদের এস ইকুয়াল টু ছিল ভিটি। এটা কখন ছিল? যখন হচ্ছে আমার ভেলোসিটিটা কি ফিক্স থাকে উইথ টাইম, মানে কোনো কি নাই, কোনো হচ্ছে কোনো ত্বরণ অথবা কোনো এক্সেলারেশন আমার থাকে না, তখন হচ্ছে আমার এই ফর্মুলাটা কাজে লাগতেছে। সেক্ষেত্রে যে ইন টি টাইম আমি উইথ দিস ফিক্সড ভেলোসিটি আমি কতটুকু ডিস্টেন্স ক্রস করছি টু ফাইন্ড দ্য লেন্থ। ওকে, এন্ড যখন আমার কি আসতো যে দেয়ার ইজ এন ফ্যাক্টর অফ এক্সেলারেশন, তখন কি হইতো? দ্য ফর্মুলা ওয়াজ লাইক দ্যাট ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এটা কি ছিল? যখন একটা এক্সেলারেশন কি কাজ করতেছে বাট দ্যাট ইজ অলসো ফিক্সড, তার মানে দিস ওয়াজ ফর হোয়াট? ফিক্সড velocity, right? And this was for fixed acceleration. তো acceleration মানে হলে কি হচ্ছে, আমার velocity কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? The meaning of acceleration is what? Like delta v, sorry this is nabla not delta, delta v by delta t। অর্থাৎ মানে জিনিসটা কি যে আমার চেঞ্জ অফ ভেলোসিটি পার টাইম, এগুলো হচ্ছে আমরা আগেই পড়ছি, লাইক ইন ক্লাস 10 আমরা এগুলো পড়ছি। আরো কিছু ফর্মুলা ছিল আমার, তা ছিল এরকম লাইক এ ইকুয়াল টু ছিল কি ভি মাইনাস ইউ বাই টি, ছিল খুব বেশি একটা ফর্মুলা। দেন ভি ইকুয়াল টু এখান থেকে আসছে কি ইউ প্লাস এটি ছিল। এখানে একটা কথা আছে যে আমার এটা কি হইতে পারে, এ ক্যান বি বোথ প্লাস এন্ড মাইনাস। লাইক প্লাস হলে কি হবে আমার, তখন আমার ভ্যালুটা বাড়বে, আর যদি হয় নেগেটিভ দেন ইট উইল ডিক্রিজ। আর কি ছিল আমাদের? হ্যাঁ, আরেকটা ফর্মুলা ছিল আসলে এরকম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ছিল ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম একটা ফর্মুলা ছিল। তো আমরা হচ্ছে আপাতত এগুলোর যে ইউজ হয় তা আমরা জানি কোথায় কোথায় ইউজ করতে, বিকজ এগুলো আমরা আগেই পড়ছি ইন স্কুল লাইফ। তো এখন হচ্ছে আমরা জানি তা হচ্ছে কি, আমরা এখন উইল অ্যাড সাম ভেক্টরস উইথ দেম। এখন তা করলে জিনিসটা লাভ হবে কি, আমার লস হবে কি? হ্যাঁ, যেমন ছিল কি এই যে যতগুলো ফর্মুলা এখানে কাজ করতেছে, এভরি ওয়ান অফ দেম ওয়াজ অনলি ওয়ান ডিমেনশনাল, রাইট? তারা হচ্ছে কাজ করতে অনলি ইন ওয়ান ডিমেনশন। বাট আমার তাহলে ওয়ার্ল্ডটা কিন্তু ওয়ান ডিমেনশনাল না, দিস ইজ থ্রি ডিমেনশনাল একটা ওয়ার্ল্ড। চিন্তা করলে হ্যাঁ দেয়ার আর মেনি মোর ডিমেনশনস, বাট আমি আপাতত চিন্তা করবো কি নিয়ে? আই উইল অনলি থিঙ্ক অ্যাবাউট থ্রি ডিমেনশনস। বাট আমাদের আপাতত এই এইচএসসিতে যা ছিল তা ছিল কি নিয়ে? বেসিক্যালি অ্যাবাউট টু ডিমেনশনস, রাইট? আই মিন একটা এক্স একটা কি ওয়াই অ্যাক্সিস। তো চিন্তা করতে পারি যে ইটস অ্যাবাউট দ্য প্লেন অফ দ্য বোর্ড, রাইট? এই বোর্ডটা যে প্লেনে আছে তা হচ্ছে কি আমার একটা, মানে আমার ইটস মাই ফিল্ড। ফিল্ডটা হলে কি বুঝালাম, যে আমি এখানের মধ্যে কি আমার যা করার করতে পারবো, রাইট? হয়তো আমি এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস, অথবা এক কথায় এই বোর্ডের মধ্যে আমি কি যে কোনো পজিশন আমি কি করতে পারবো, মুভ করতে পারবো। বাট ঝামেলা হচ্ছে কি, আই ক্যান মুভ ফ্রম দিস বোর্ড অর ইনটু দিস বোর্ড, রাইট? দ্যাটস দ্য থিং। হ্যাঁ, আমরা যখন ভেক্টরের কি নিয়ে কাজ করছিলাম অ্যাবাউট ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? যখন আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে কাজ করছি তখন আমরা কি দেখছি, যে আসলে তখন আমার কি 2D দিয়ে কিন্তু হয় না, আই নিড 3D। কজ ওখানে কি হয়েছে, একটা ভেক্টর কাজ করছে ধরলাম এদিকে, একটা কাজ করতেছিল এদিকে, এটা হচ্ছে এটার দিয়ে কি হয়েছে, রোটেট করছে। কোন দিকে? এটা হচ্ছে এটার দিকে রোটেট করছে। সো ইনিশিয়ালি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ওয়াজ কত? থিটা। So their cross product will be what? It will be in another dimension, like it will be like coming in or out of the board. So এটাকে হচ্ছে আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে কি লিখি, যে এটা হয় কি যে গোয়িং টু দা বোর্ড, এটাকে বলি। আর দিস ইজ লাইক কি গেটিং আউট অফ দা বোর্ড। এখন এটা ডিপেন্ড করে আসলে আমার আমি কোত্থেকে জিনিসটা চিন্তা করতেছি, ঠিক আছে? হোয়াটস মাই পার্সপেক্টিভ। এখন এই যে বললাম পার্সপেক্টিভ জিনিসটা হলে কি, হ্যাঁ তা হচ্ছে আমরা আমাদের যে ভেক্টরে আমরা কি পড়ছিলাম, রিলেটিভ মোশন পড়ছি। তো এখানে আমরা জিনিসটা খেয়াল করছি যে হয়তো আমার থেকে জিনিসটা একরকম, বাট এখান থেকে কি আরেক রকম, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে কেউ যদি, আমি তো দেখতেছি এখান থেকে, রাইট? আই এম লুকিং এট দ্য বোর্ড ফ্রম হিয়ার।
আর কেউ যদি বোর্ডটাকে ওই পাশ থেকে দেখতো, লাইক চিন্তা করে একটা গ্লাস বোর্ড, ঠিক আছে, সো ওই পাশ থেকে কেউ দেখলে তার কাছে মনে হইতো কি, তখন ওর কাছে আমার কাছে মনে হচ্ছে এটা, বাট ওর কাছে মনে হইতো কি, আমার কাছে মনে হচ্ছে কি এটা কি বোর্ডের দিকে ঢুকতেছে, আর ওর কাছে মনে হচ্ছে কি এটা বোর্ড থেকে বের হচ্ছে, রাইট? আর আমার কাছে এটা মনে হইতো কি যেটা বোর্ড থেকে বের হচ্ছে, এটা ওর কাছে কি, এটা হচ্ছে বোর্ডে ঢুকতেছে, লাইক দ্যাট, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমরা মোটামুটি দেখছি কিসে, ইন ভেক্টরে আমরা দেখছি। প্লাস আমরা আরো কি দেখছি যে একটা ভেক্টরের আরেকটার উপর কি তার যে উপাংশ ছিল, অথবা উপাংশ মানে কি তার রিজলভ পার্ট ছিল, ওটা আমরা দেখছি। এন্ড দ্যাট ওয়াজ কি, লাইক if this is p, this is q, then the resolve part of p over q is what, this part, right? and এটা কি ছিল, if the angle is theta, then this part was p, sorry, এটা হবে যে p cos theta, right? এটা তো বেসিক পিথাগোরাস দিয়ে আমরা বুঝতে পারছি এটা sin cos tan চিন্তা করলে কি হয়, রাইট? তো ইন দি এন্ড আমরা আসলে যা বুঝলাম, আমাদের যা নলেজ ছিল তার কিসের সীমাবদ্ধ ছিল, ইন ওয়ান ডিমেনশন, ঠিক আছে। এখন আমরা চিন্তা করবো কি নিয়ে, ইন অ্যাবাউট সাম 2D মোশনস, ঠিক আছে। ফার্স্ট থিং অ্যাবাউট 2D মোশন কি আমরা দেখবো এখন, যে দ্য থিং অ্যাবাউট সার্কুলার মোশন অর অ্যাঙ্গুলার মোশন, ওকে। সো আমরা এখন যা শুরু করব তা হচ্ছে আমাদের সার্কুলার মোশন। আর এই ক্ষেত্রে আমাদের প্রথম যা জানতে হবে তা হচ্ছে যে একটা সার্কুলার মোশন জিনিস হলে কি হচ্ছে, কারণ যা হচ্ছে তা হলো আমার একটা এক্সিসের উপর একটা জিনিস ঘুরতেছে, রাইট? এন্ড এক্সিসটা কোথায় আছে, ইটস ইন দ্য মিডল অফ সামথিং অর ইট ক্যান বি এনিওয়্যার। তো আর ঘুরতেছে মানে কি একটা ফিক্স অলওয়েজ কি ডিসটেন্স সে কি করতেছে, মেইনটেইন করতেছে, করে সে ঘুরতেছে। সো চিন্তা করে যে দিস ইজ এ সার্কুলার পাথ, দিস ইজ দ্য সেন্টার। তো এখন একটা জিনিস যদি এখন চিন্তা করি, তার ইনিশিয়াল পজিশন ছিল এখানে, লাইক আমি চিন্তা করবো কি উই আর স্টার্টিং ফ্রম 0 ডিগ্রি, রাইট? দিস ইজ 0 ডিগ্রি। আমি যদি এমনে যাইটা হবে কি ক্লকওয়াইজ, লাইক সিডব্লিউ, আর যদি এমনে যাই দিস উইল বি হোয়াট, কাউন্টার ক্লকওয়াইজ। আমি এখন চিন্তা করতে হবে কি আমাকে, সরি আমি উল্টা লিখছি, দিস শুড বি ক্লকওয়াইজ এন্ড দিস ইজ কাউন্টার ক্লকওয়াইজ। আমরা যখন অ্যাঙ্গেল চিন্তা করি তখন কেমনে করি, লাইক লাইক দ্যাট, যে আমরা এভাবে চাই, মানে হচ্ছে এক্স এক্সিসে যেটা পজিটিভ পার্ট আছে তার থেকে আমরা কাউন্ট করি কোন দিকে, কাউন্টার ক্লকওয়াইজ কাউন্ট করি। সো দ্যাটস কল্ড পজিটিভ থেটা। আর এমনে গেলে কি হয়, নেগেটিভ থেটা হয়, এটা আমরা জানি। তো এখন আমরা দেখবো যে একটা পার্টিকেল যদি একটা ফিক্সড একটা এক্সিসে কি অলওয়েজ কি মুভ করে, লাইক চিন্তা করলে আমি ধরি যে সামথিং লাইক দিস, সে ঘুরতে আছে, চিন্তা করলে কি এটা একটা ধরলাম এভাবে ঘুরতেছে, রাইট? যে একটা গোল একটা ওয়েতে ঘুরতেছে। তো এই ক্ষেত্রে আমরা কি ধরি যে সে যদি একবার যদি সে পুরাপুরি ঘুরে, তাহলে আমরা এটাকে কি বলি, 2 পাই বলি, লাইক 2 পাই। এখন 2 পাইটা হলে কি, এটা হচ্ছে 360 ডিগ্রি। এটাকে আমরা কিসে লিখছি, ওই রোটেট ইন কেস অফ হোয়াট, রেডিয়ান, রাইট? তো এখন আমরা যখন চিন্তা করবো কি নিয়ে, এই সকল অ্যাঙ্গুলার আর সার্কুলার মোশনে চিন্তা করবো, তখন আমরা কি চিন্তা করতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক ইট ইন রেডিয়ান্স, নট ইন ডিগ্রিজ। তো একটা হোল রোটেশন এটা হলে কয় ডিগ্রি ঘোরা, দিস ইজ অ্যাবাউট 2 পাই ঘোরা। তো এখানে আমার কি হয়েছে আসলে, এখানে খেয়াল করি, দিস ইজ এ কাইন্ড অফ হোয়াট, দিস ইজ এ পিরিয়ডিক মোশন, রাইট? এখন একটা পিরিয়ডিক মোশন জিনিসটা কি, যে একটা ফিক্স একটা পাথ আছে এরকম, একটা পার্টিকেল ধরলাম, সে ফার্স্টে এখান থেকে মুভ করতেছে, সে বারবার কিন্তু সেম পাথ দিয়ে ঘুরতেছে, রাইট? এখন ধরে যে ইন দিস পাথ একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটা লাইক পি পয়েন্ট। এখন কি হবে যে এই পার্টিকেলটা দেখা যাবে কি এই পয়েন্টে সে অলওয়েজ ক্রস করবে। হইতে পারে যে ধরলাম এটা রেসিং কার, এটা রেসিংটা কি, এটা সার্কিট। এখন কি হয় যে আমার একটা গাড়ি যে সবসময় এটাকে কি সেম টাইমে যে শেষ করবে, এটা ল্যাব, এটা কিন্তু কথা নাই। হইতে পারে ধরলাম যে সে ফার্স্ট ল্যাপটা একটু ফাস্ট শুরু করলো, তাড়াতাড়ি করলো, 5 মিনিটে দিল, তারপরে সে 7 মিনিটে করলো, এরপরে তার কমলো, ধরো বাড়লো। মানে এটা হলে কি যে আমার ডিপেন্ড করবে কিসের উপর, যে আমি কিভাবে করতেছি। বাট এখানে কিন্তু একটা জিনিস ফিক্স, তা কি যে আমি যতক্ষণেই আমার এটা প্রতিবার ক্রস করি না কেন, আমি কিন্তু অলওয়েজ কি করতেছি, প্রতিবার কিন্তু সেম কিছু পয়েন্ট আমি কি করতেছি, ক্রস করতেছি, রাইট? এভরি টাইম। সো এটাকে আমরা কি বলছি, উই কল্ড ইট পিরিয়ডিক মোশন, রাইট? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে সার্কুলার মোশনটা, এর সাথে আর পার্থক্যটা, কোনো পার্থক্য কি আসলে আছে? হ্যাঁ আছে। পার্থক্যটা কোন জায়গায়, যে এর যে পাথটা, মানে এই পাথটা কিন্তু সম্পূর্ণ কি একটা সার্কুলার একটা পাথ, ঠিক আছে? আর এখানে পাথটা কিন্তু সার্কুলার না। বাট মিলটা কোথায় আছে, মিলটা আছে কোথায়, যে
আমরা খেয়াল করি এখানে যেরকম কি সে একটা পয়েন্টকে বারবার কিন্তু ক্রস করতেছে, এখানেও কি করতেছে সেম। সে যদি এমনও ঘুরে সে কিন্তু বারবার এটাকে ক্রস করবে মাস্ট, আর এমনে ঘুরলে কি হবে সে সেম কাজটা সে করবে। তো এখন ঝামেলাটা হচ্ছে কি আমাদের যে এখানের মধ্যে সে যখন সে ঘুরতেছে, রাইট, যখন সে ঘুরতেছে তখন সে কি সবসময় সেম ভাবে ঘুরতেছে? অবশ্যই না। হইতে পারে কি অনেক সময় তার গতি বাড়তেছে, তার গতি অনেক সময় কমতেই পারে, রাইট। এখন গতি বাড়া আর গতি কমা এটা কেন হয়? এটা হয় বিকজ অফ হোয়াট? এক্সেলারেশন, রাইট। তার মানে আমি কি ধরে নিব যে তার যে এই যে তার ঘোড়াটা, তার ঘোড়াটার যে ভ্যালুটা এটাকে আমরা কি ধরতে পারি? ধরলাম যে সে বললাম যে 1 সেকেন্ডে সে ঘুরতে পারে 10 বার, রাইট। তো 10 বার ঘোরা মানে কয় ডিগ্রি অ্যাঙ্গেল পার করা? 360 গুণ 10 মানে 3600 ডিগ্রি। সেটাকে আমরা কি লিখতে পারি? 2 পাই × 10 অথবা কি 20 পাই লিখতে পারি, ঠিক আছে। সো তার যদি পার সেকেন্ড তার হচ্ছে 10 বার ঘুরতে পারে, এটাকে আমরা কি বলবো? তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট। মানে সে 1 সেকেন্ডে 10 বার ঘোরা মানে কি সে 360 ডিগ্রি সে 10 বার ঘুরতে পারছে, রাইট। সো দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দিস পার্টিকল। ওকে, তো কথা হচ্ছে যে এখন এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এখানে কি হচ্ছে, বারবার সে কিন্তু একটা সেম জায়গায় সে আটকে আছে। এখন যদি আমি এটা চিন্তা করি যে টোটাল ডিস্টেন্স কি হতে পারে, এখন ডিস্টেন্স হলে কি যে এই পার্টিকেলটা টোটাল কতটুক লেন্থ সে কি ক্রস করতেছে তার যাত্রা পথের ক্ষেত্রে, তো এটা কি হবে? সিম্পল, একবারে সে করতেছে কতটুক পাথ, অবশ্যই 2 পাই r অথবা তোমার কি যে পেরিমিটার অফ দ্য সার্কেল। তাহলে ইন 10 টাইম সে কি করতেছে? 20 পাই r সে করতেছে। সো তার যে ভেলোসিটি আই মিন এটা কি হবে? দিস ইজ লাইক দ্য লিনিয়ার ভেলোসিটি। কেন লিনিয়ার? কজ আলটিমেটলি দিস কার্ভ ওয়ে ইট উইল বি টার্নড ইনটু এ হোয়াট? লাইন, দ্যাট ইজ এ লেন্থ আলটিমেটলি। সো উই কল ইট হোয়াট? লিনিয়ার ভেলোসিটি। সো এখানে কি হচ্ছে যে তার যে লিনিয়ার ভেলোসিটি এটা থাকতেছে কত? 20 পাই r, রাইট। আর তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা কত আসতেছে? 20 পাই, রাইট। সো তাইলে আমরা জিনিসটা এখানে কি পাইলাম যে আমার লিনিয়ার ভেলোসিটির সাথে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি আছে? সম্পর্ক অবশ্যই আছে, রাইট। এবং সম্পর্কটা কি? জাস্ট আমি আর গুণ করছি, আর কিছুই না, রাইট। সো ব্যাপারটা আসলে আমরা যেভাবে দেখতেছি আর যেগুলো এত ইজিও না, আর এটাকে চাইলে আরো কি উই ক্যান মেক ইট কমপ্লেক্স। সো আমরা এখন ট্রাই করবো কি আস্তে আস্তে কি থিওরির দিকে ঢোকার ট্রাই করবো, ঠিক আছে, যেখানে জিনিসটা হলে আমরা শর্ট করে দেখতে পারবো। এখন চিন্তা করলে যেরকম যে ধরলাম যে সে হয়তো এখানে কি প্রথমে তার ভেলোসিটি ওয়াজ হোয়াট 20 পাই, আমি কি করলাম তার ভেলোসিটি তার একটু পরে হলো কি 30 পাই হয়ে গেল, রাইট। 30 পাই। সো 30 পাই মানে কি যে তার আগে সে প্রতি সেকেন্ডে 20 বার ঘুরতো, এখন সে প্রতি সেকেন্ডে 30 বার ঘুরতেছে। এখন তার ভেলোসিটি কেন বাড়ছে? বিকজ আমি কি করছি, আমি এখানে একটা এক্সেলারেশন পুশ করছি। সো তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কে যে চেঞ্জ করছে ওটা কে চেঞ্জ করছে? অ্যাঙ্গুলার এক্সেলারেশনই চেঞ্জ করছে, রাইট, ডেফিনেটলি। এন্ড এই যে অ্যাঙ্গুলার এক্সেলারেশনটা কি করছে? এখানে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ করছে। এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হয়ে কি হয়েছে আমার? ডেফিনেটলি এটা এখন কি হয়ে যাবে? 30 পাই r হয়ে যাবে। তার মানে কি আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি হলো? চেঞ্জ হইলো। খুবই সিম্পল জিনিস এটা। তো দ্য থিং ইজ দ্যাট আমরা এখন জিনিসগুলো একটু থিওরিকে চুপ যে আসলে যেটা কিভাবে হচ্ছে কি হচ্ছে। তো এখন আরেকটা কথা যে আমি যে এখানে এক্সেলারেশন দিলাম তার যে এখানে ভেলোসিটি বাড়লো অ্যাঙ্গুলার ভেলোসিটিটা, সো এই যে এক্সেলারেশনটা দিছি এটা কেমনে দিছি? ডেফিনেটলি আমি কি মোর ফোর্স অ্যাপ্লাই করছি। এতক্ষণ যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করতেছিলাম কনস্ট্যান্টলি, এখন একটা এক্সেলারেশন হয় কেন? বিকজ অফ কি আমি যখন একটা কনস্ট্যান্ট ফোর্স আমি অ্যাপ্লাই করতে থাকি কোনো কিছুর উপর, ঠিক আছে। এখানে কি হয়েছে যে তার এক্সেলারেশন হয়েছে। সো হচ্ছে ঠিক আছে, একটা অলরেডি একটা ফোর্স কাজ করতেছে তার উপর, ঠিক আছে। সো বাট কথা হচ্ছে যে এখানে কতটুক হয়েছে? 20 পাই থেকে 30 পাই। তার মানে যতক্ষণ তার উপর ফোর্সটা কাজ করছে ততক্ষণে কি তার ভেলোসিটিটা বাড়ছে। অর্থাৎ যতক্ষণ আমার ফোর্স কাজ করতেছে ততক্ষণে কি হচ্ছে? আমার এক্সেলারেশনটা কাজ। তার মানে কি ফোর্সের থেকে কি আসতেছে? এক্সেলারেশন আসতেছে, রাইট। এক্সেলারেশন ইজ দ্য রেজাল্ট অফ হোয়াট? ফোর্স। এন্ড আফটার এক্সেলারেশন কি হচ্ছে? আমার ভেলোসিটি কি করতেছে? চেঞ্জ হচ্ছে, বাড়তেছে অথবা কমতেছে, ঠিক আছে। এন্ড ফর দ্য চেঞ্জ অফ ভেলোসিটি আমার কি হচ্ছে? যেটাই হচ্ছে এক কথা আমার কি আই এম গেটিং সাম
ডিসপ্লেসমেন্টস, রাইট? সো দিস ইজ দ্য থিং, যে ফার্স্ট আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, দেন এই কারণে কি একটা এক্সেলারেশন হচ্ছে, দেন তার মানে কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এন্ড আলটিমেটলি কি আই এম ডিসপ্লেসিং, লাইক আমি মুভ করতেছি এভরিওয়্যার, রাইট? আর কিছু না। তো এই যে খেয়াল করে এই যে ফোর্স জিনিসটা, তো ফোর্সের কারণে কি হচ্ছে, আমার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এটা আমরা কি জানি? ফোর্স মানে কি, এইটা না mv মাইনাস mu বাই টি না? তো উপরটা কি চেঞ্জ অফ মোমেন্টাম না, যেটা ভি মানে কি ফাইনাল ভেলোসিটি, ইউ মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, আর টি মানে কি দ্য টাইম বিটুইন ফাইনাল এন্ড ইনিশিয়াল ভেলোসিটি। খুবই সিম্পল, যে এক কথায় ইউটা যে ভি হইছে, এটা হইতে যতক্ষণ টাইম লাগছে, দ্যাট ওয়াজ হোয়াট, দ্যাট ওয়াজ টি টাইম, রাইট? সো দিস ইজ দ্য টি। তো এখন এই জিনিসটা তাহলে কি হচ্ছে আলটিমেটলি আমার চেঞ্জ অফ মোমেন্টাম, রাইট? ডিভাইড বাই হোয়াট, এটা কিন্তু তাহলে চেঞ্জ অফ টাইমই হবে ডেল টি। তার মানে কি লেখা যায়, এফ ইকুয়াল টু হোয়াট, চেঞ্জ অফ মোমেন্টাম পার চেঞ্জ অফ টাইম। তো কথা হচ্ছে যে এই যে চেঞ্জ অফ মোমেন্টামটা যে হচ্ছে, তার মানে কি ডেল পি ইকুয়াল টু কি লেখা যায়, এফ ইন্টু ডেল টি, রাইট? তো this change of momentum, we are calling it what, we are calling it impulse. What? Impulse. তার মানে কি একটা ফোর্স যতক্ষণ পর্যন্ত কাজ করতেছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমার কি হচ্ছে, এক কথায় ফোর্সের সাথে কাজ করার পরিমাণটা একটা সম্পর্ক আছে, রাইট? তার মানে কি আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, ওটা যদি আমি কি ডেল টি টাইম ধরে করি, তাহলে আমার কি হচ্ছে, তখন তখন আমার হচ্ছে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে কি থেকে কি পর্যন্ত, mu থেকে mv তে মোমেন্টামটা আসতেছে। তার মানে দিস ইজ মাই চেঞ্জ অফ মোমেন্টাম এন্ড উই আর কলিং ইট হোয়াট, ইম্পালস অফ ফোর্স, রাইট? তো আফটার ইম্পালস আমরা এখন যাব একটা টপিকে, তা হচ্ছে আমার কলিশন নিয়ে, ইলাস্টিক এন্ড ইলাস্টিক কলিশন নিয়ে। আর হ্যাঁ, ইম্পালস আমাদের মানে কিসে কাজে লাগতেছে, যে আমাকে যদি বলে যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম 10 সেকেন্ড ধরে, দ্য ফোর্স ওয়াজ 3 নিউটন, তাহলে আমার টোটাল ইম্পালস কত হবে, 3 ইন্টু 10 মানে 30 নিউটন। অর্থাৎ ফোর্সটা হচ্ছে আমার মোমেন্টাম চেঞ্জ করছে কতটুক, 30 এম ইন্টু এস। এখন মোমেন্টাম মানে কি ম্যাস ইন্টু ভেলোসিটি, রাইট? সো আমার 30 কি হয়েছে, 30 কেজি মিটার মোমেন্টাম আমার কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন আমরা যাব হচ্ছে যেটা বললাম, কলিশনে যাচ্ছি। তো ফার্স্ট থিং হচ্ছে আমাদের কলিশন দুই ধরনের, একটা হচ্ছে ইলাস্টিক, একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। তো ইলাস্টিক কলিশন জিনিসটা আসলে কি, যে এটা আসলে চিন্তা করতে হবে যে ইন কেস অফ কাইনেটিক এনার্জি, বাট এট ফার্স্ট আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য থার্ড ল অফ নিউটন। তো এখানে কি হচ্ছে যে আমার দুইটা জিনিস দে আর ইন সাম, ধরলাম ভেলোসিটিতে আছে, লেটস সে দুইটা সেম মুখে আছে, কোনো সমস্যা নাই চিন্তা করলে। এটা হইতে পারে অপোজিট থাকতে পারতো, বাট ধরে নিলাম এটা আমাদের স্যাম্পলটা। তো এটা হচ্ছে u1, এটা ছিল u2, দিস ওয়াজ বিফোর কলিশন অ্যান্ড দিস ওয়াজ দ্য মোমেন্ট অফ কলিশন, আর দিস ওয়াজ দ্য আফটার ম্যাথ অফ কলিশন। দিস ইজ v1 and this is v2। আমি ধরে নিলাম কি ওদের ম্যাথটা ফিক্স, তার মানে কি যে আমার কলিশন হওয়ার সময় যেটা হয়েছে এটা সংঘর্ষ হয়েছে, রাইট? সো এখানে আলটিমেটলি আমাদের কোনো ম্যাচ কি লুজ হয় নাই, মানে এখানে যে ম্যাচ ছিল এখানে ম্যাচটা কি সেম আছে, এখানে যে ম্যাচ ছিল এখানে ম্যাচটা কি ছিল, সেম ছিল। তো আমাদের ফর্মুলা কি ছিল, যে এরকম m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কি ছিল, m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ আমাদের বিফোর কলিশন যে টোটাল মোমেন্টাম, মানে দ্য মোমেন্টাম বিফোর কলিশন ইনিশিয়াল টোটাল মোমেন্টাম, রাইট? এটা আমরা কি বলছি, সামেশন অফ অল মোমেন্টামস ইনিশিয়াল ইকুয়াল টু কি ছিল, সামেশন অফ অল মোমেন্টামস ফাইনাল, রাইট? এন্ড এখান থেকে আমরা কি করতে পারছি, যে আমরা যেটা করতে পারছি তা হচ্ছে আমরা একটা আরেকটা ইকুয়েশন আছে, তা কি যে আমরা দেখছি যে এখানে যদি কি মোমেন্টাম যদি কি কনজার্ভ হয়, তার মানে কি হয়, কাইনেটিক এনার্জি কি হয়, কনজার্ভ হয়। এখন আমরা হলে যে কেস নিয়ে কথা বলছি তা হচ্ছে কি ইলাস্টিক কলিশন, রাইট? এন্ড দিস ইজ দ্য কেস অফ ইলাস্টিক কলিশন, যেখানে কি হচ্ছে, এক কথায় দুইটা জিনিস দুইটা ভেলোসিটিতে আগাচ্ছে, ওদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এন্ড এই সংঘর্ষে কি হয় না, কোনো ম্যাস লুজ হয় না, মানে নো ম্যাস লস, ওকে, মানে ম্যাস সেম আছে। এন্ড তারপর কি হয়েছে, প্লাস আরেকটা কথা, এদের মধ্যে কিন্তু আর কোনো ফোর্স কাজ করতেছে না, লাইক ফর গ্র্যাভিটি, ফর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, নাথিং, নো ফোর্সেস, লাইক তার মানে কি কোনো এক্সেলারেশন এখানের মধ্যে কাজ করতেছে না, জিনিসটা কিভাবে চিন্তা করতে হবে। তো ওই অবস্থায় যদি কি এই জিনিসটা কি
হয়ে যায় ম্যাথমেটিক্যালি, আই মিন এই এক কথাই বিফোর মোমেন্টাম এন্ড আফটার মোমেন্টাম যদি দুটো সেম হয় তখন এটাকে আমরা কি বলতেছি, ইলাস্টিক কোলিশন বলতেছি। এন্ড তখন কি হয় জিনিসটা একটা কি, যে ওই অবস্থায় আমার যে কাইনেটিক এনার্জি ওটা কি থাকে, সেম থাকে। অর্থাৎ কলিশনের আগের যে কাইনেটিক এনার্জি মানে m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু কি হয়, যে কলিশনের পরের যে টোটাল কাইনেটিক এনার্জির সমান হয় হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ওকে, সো এটা হচ্ছে আমার কিসের শর্ত, আমার ইলাস্টিক কলিশনের শর্ত। ওকে, আর যদি এটা না হয় অর্থাৎ কম বেশি হয় তাহলে কি হবে, ডেফিনেটলি এটা ইলাস্টিক কলিশন। ঠিক আছে, তো আর একটা কথা হচ্ছে যে আমার আসলে প্রকৃতিতে বেশিরভাগ যেটা হয় না, কিন্তু আমার ইলাস্টিক কলিশন কিন্তু নরমালি হয় না। ইলাস্টিকটা কিন্তু হলে ইটস এ থিওরিটিক্যাল কেস। ঠিক আছে, জাস্ট লাইক দ্য রিয়েল গ্যাস। তো মানে আসলে তার আসলে কোনো অস্তিত্ব কি, সরি আইডিয়াল গ্যাস, তার আসলে কোনো অস্তিত্ব নাই। বাট আমরা এটা ধরে নিই কেন, আমাদের চিন্তার সুবিধার্থে। ঠিক আছে, সো আমাদের গেল কি, কলিশন পার্টটা গেল, ইলাস্টিক কলিশন এসব বুঝলাম আমরা, যে এক কথায় যেখানে আমার কি কোনো কাইনেটিক এনার্জি কি হয় না, লস হয় না আফটার কলিশন, সো এটাকে আমরা কি বলতেছি, আমাদের ইলাস্টিক কলিশন বলতেছি। ওকে, সো আমরা এখন আস্তে আস্তে ঢুকবো হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোশন পার্টটাতে, থিওরি পার্টটাতে। তো ফার্স্ট থিং হচ্ছে আমরা তো দেখছিলাম হলে পোলার কোঅর্ডিনেট জিনিসটা কি আমরা দেখছিলাম, রাইট? যে পোলার কোঅর্ডিনেট আমরা আসলে ম্যাথের মধ্যে পড়ছি, যে যেটাকে আমরা আর আর থেটা দিয়ে কি করতেছি, প্রকাশ করতেছি। একটা ছিল আমার আর্গুমেন্ট, একটা ছিল কি আমার দ্য ডিস্টেন্স অর দ্য ডিস্টেন্স ফ্রম দ্য হোয়াট মাই পার্সপেক্টিভ পয়েন্ট। তো এখন আমরা হচ্ছে একটা জিনিস দেখা লাগবে, তা হচ্ছে টু ডিফাইন আমার সার্কুলার অর অ্যাঙ্গুলার মোশন আমাদের কি করতে হবে, একটা সম্পর্ক তৈরি করতে হবে। কার সাথে, কার, বিটুইন আওয়ার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, আই মিন এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, এন্ড উইথ হোয়াট, উইথ হচ্ছে পোলার কোঅর্ডিনেটস, রাইট? এটা কেন চিন্তা করেছি আমরা একটা সার্কেল আঁকি। ধরলাম যে ইনিশিয়ালি ইট ওয়াজ হিয়ার ইন 0 ডিগ্রি। ওকে, দ্য পার্টিকুলার পজিশন ছিল 0 ডিগ্রিতে, একটু পর সে এখানে গেল, রাইট? এখন খেয়াল করি, যখন সে এখানে তখন তার কি আছে, আমি চিন্তা করলে যখন প্রথমে চিন্তা করবে কিসে, আই উইল থিঙ্ক ইন এ পোলার কোঅর্ডিনেট, রাইট? সো এই অবস্থায় তার ভ্যালু কি, তার অ্যাঙ্গেল হচ্ছে কয় ডিগ্রি, 0 ডিগ্রি। তার মানে সরি, আমাকে প্রথমে আর লিখতে হয়, রাইট? এটা হচ্ছে লিখতে হয় এই ফর্মুলা, লাইক আর কমা থিটা ফর্মুলা লিখতে হয় পোলার কোঅর্ডিনেটটা। আর লিখতে হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এই অবস্থায় তার পোলার কোঅর্ডিনেট কি ছিল, এক্স্যাক্টলি ইট ওয়াজ লাইক আর ছিল আর, কারণ আর তো অলওয়েজ ফিক্স থাকবে আর, আর দ্য থেটা ওয়াজ হোয়াট, 0 ডিগ্রি। আর এখানে ধরলাম কত, এখানে আর তো আরই, বাট থেটা কয় ডিগ্রি, তখন 30 ডিগ্রি, রাইট? এটা চেঞ্জ হয়েছে, রাইট? এক কথায়। তো দিস ইজ দ্য থেটা, 3 ডিগ্রি তার মাঝখানে। এখন আমরা চিন্তা করবো কি, উইল থিঙ্ক অ্যাবাউট অল ফ্যাক্টরস, রাইট? এখন দেখি জিনিসটা আসলে কি হবে। তো আমরা চিন্তা করলাম যে এই যে সার্কুলার যে মোশনটা, এটাকে আমরা হচ্ছে ধরলাম একটা ইয়াতে আনলাম, একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আসলাম। ঠিক আছে, সো যখন সে এই পয়েন্টে আছে তখন দিস ইজ দ্য হোয়াট, দিস ইজ দ্য রেডিয়াল কম্পোনেন্ট, অর্থাৎ আর, আর তার যে অ্যাঙ্গুলারটা হচ্ছে কোন দিকে, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এদিকে, রাইট? দিস ইজ হোয়াট, দিস ইজ ট্যানজেনশিয়াল, রাইট? দিস ইজ দ্য থেটা কম্পোনেন্ট, রাইট? তাহলে এখানে কি কাজ করতেছে, একটা হচ্ছে রেডিয়াল ভেক্টর, যেটা আসলে এর কাজটাকে, এর কাজটা হচ্ছে তাকে তার এই যে একটা ফিক্স একটা পাথ, এটাকে কি করা, তাকে ধরে রাখা। আর এটার কাজ কি, তাকে হচ্ছে ঘোরানো, রাইট? এটা যে সে এও চিন্তা করতে হবে আসলে। তো এখন চিন্তা করি যে আমরা যদি এটাকে হলে একটা, এখন একটা কাজ করি, এটাকে আমরা এইভাবে নিয়ে যাই, জাস্ট যেটাকে একই পয়েন্ট আমরা প্লেস করি। ঠিক আছে, প্লেস দেম ইন সিঙ্গেল পয়েন্ট, তার মানে এটা হবে থেটা, এটা হবে কি, দিস ইজ দ্য রেডিয়াল, আই মিন আউটওয়ার্ড ভেক্টর, রাইট? It will always go outward, ঠিক আছে? আর it will go what, tangential with the direction of কি, motion. ওকে, সেটা ঘুরতেছে হচ্ছে কি বললাম, দিস ইজ মুভিং কাউন্টার ক্লকওয়াইজ, সেই জন্য ওই দিকে দিলাম। তো এখন যদি আমরা চিন্তা করি যে এই পয়েন্টে কি করবো আমরা, সেম এটা হচ্ছে কি, এখন খেয়াল করি জিনিসটা,
আমি ধরলাম যে এটা যদি কি আর ডিরেকশন হয়, তাহলে এটার ক্ষেত্রে এক কথায় ইন দিস ডিরেকশন হোয়াট উইল বি মাই ইউনিট ভেক্টর, এটা হবে অবশ্যই কি আর হ্যাট। আর হোয়াট উইল বি দ্য ইউনিট ভেক্টর ইন থিটা ডিরেকশন, এটা হবে কি দিস উইল বি থিটা হ্যাট, রাইট। আমি এখন চিন্তা করবো কিসে, আই উইল থিঙ্ক ইন ইউনিট ভেক্টর, বিকজ আমরা কি জানি যে কোনো ভেক্টরকে আমরা কি করতে পারি, আর ইকুয়াল টু কি লেখা যায়, আর এর যে ভ্যালুটা, একটা ভ্যালু থাকবে, এটা কি it will be what, it will be something scalar value and with a what, with an unit vector। অর্থাৎ আমি যদি তাহলে এটা জানি, এটা মানে কি, এটা হচ্ছে ডিরেকশন এন্ড এন ইউনিটি, রাইট। সো এটা হচ্ছে এক কথায় ইট ক্যান মেক মাই ভেক্টর আপ, রাইট, সিম্পল। সো আমি যতগুলো ভেক্টর দেখি না কেন, তো সবার মূলে কি আছে, দেয়ার ইজ এন ইউনিট ভেক্টর, রাইট। সো আমি কি বের করলাম, আমি হচ্ছে এই আর এরটা যেটা, এটাকে আমি আর কি ধরলাম, আর হ্যাট ধরলাম, আর ফর থিটা কি ধরলাম, থিটা হেড ধরলাম, ঠিক আছে। দিস ইজ ফর মাই হোয়াট, মাই পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। যদি আমি হচ্ছে চিন্তা করি যে ইফ আই ডিফাইন দিস মোশন উইথ পোলার কোঅর্ডিনেটস, দেন আই গেট দিস ভেক্টরস, রাইট। সো এখন আমি চিন্তা করবো কি না, আই উইল টেক মাই পোলার কোঅর্ডিনেটস ইনটু হোয়াট, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, ওকে। নাও থিঙ্ক অ্যাবাউট যে এখন আমি যদি কার্টেসিয়ানে চিন্তা, তাহলে কি হবে, এটা হবে আমার ওয়াই অ্যাক্সিস, রাইট, আর দিস উইল বি মাই হোয়াট, এক্স অ্যাক্সিস, রাইট। So this is x and this is y axis, তার মানে in this axis আমি যখন চিন্তা করতে পারছি কি, আমি কিন্তু এখানে কিন্তু কি নিছি, আমি কিন্তু ওদেরকে নিছি হচ্ছে ইউনিট ফ্যাক্টর হিসেবে নিছি। সো আই হ্যাভ টু টেক देम অলসো ইন হোয়াট, ইউনিট ফ্যাক্টর। সো এখন কথা হচ্ছে যে x এর ইউনিটটা কি, i হেড ডেফিনেটলি, আর y এরটা কি, j হেড, খুবই সিম্পল। এখন কথা হচ্ছে যে আমরা এখন এখানে কি করব, হালকা ট্রাইগোনোমেট্রি করব। কি করব আমরা, যে আমরা হচ্ছে এই যে থেটাকে আর আর কে আমরা, অর্থাৎ থেটা ক্যাপ আর আর ক্যাপকে আমরা হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে কি করব, ডিফাইন করার ট্রাই করব। অর্থাৎ আই উইল ট্রাই টু ডিফাইন মাই পোলার কোঅর্ডিনেটস ইনটু হোয়াট, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, ঠিক আছে। আচ্ছা ওটা আমরা আবার আঁকি এখানে, যে বললাম এটা ছিল হচ্ছে আমার একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট অথবা এক্স ওয়াই, যেহেতু আমি চিন্তা করছি এখানে ইউনিট নিয়ে, সো আই উইল থিঙ্ক অ্যাবাউট হোয়াট, I will think about I hat, j hat. This is minus I hat. This is minus j hat, and this was my radial component, and this was my what, angular component, that theta hat. এটা কি হবে, r hat। এগুলা কিন্তু কিসে আছে, ইউনিটে আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এক কথাই এই ইউনিটগুলাকে আমি এই যে ইউনিটগুলা আই আর জে এর দ্বারা কি করতে যাচ্ছি, প্রকাশ করতে যাচ্ছি, ঠিক আছে, আর কিছুই না। তো এখন কথা হচ্ছে যে এই যে খেয়াল করি, এই আর এর সাথে উইথ আর আমি যে পয়েন্টে আমি আর আর কি নিই, থিটা নিই নাই কেন, এটা হচ্ছে আর, এটা হবে কি থিটা হেড নিই নাই কেন, সব জায়গায় খেয়াল করি এদের মধ্যে কিন্তু কয়টা অ্যাঙ্গেল হবে, নো অ্যাঙ্গেল অলওয়েজ হবে, রাইট, দে উইল বি অলওয়েজ হোয়াট, একটা অ্যাঙ্গেল। তো কথা হলো যে এখন আমার এদেরকে যে আমি নিব, এখন খেয়াল করি এখানের ক্ষেত্রে কিন্তু যে আরটা, আর হেড আর যে থিটা হেড, এটা কি সেম, হ্যাঁ হয়তো আর এর যে লেন্থ হবে, ঠিক আছে, এটা হয়তো কি হবে, সেম হবে, বাট ডিরেকশন কি সেম, অবশ্যই না, কজ এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন হচ্ছে এদিকে। সো দ্যাট মিন্স দে আর নট দ্য সেম ভেক্টর। তার মানে কি হচ্ছে, ইন কেস অফ সার্কুলার মোশন আমরা যদি চিন্তা করি কি, ইফ উই থিংক ইন পোলার কোঅর্ডিনেটস, তখন হয় কি, ইন এভরি ডিসপ্লেসমেন্ট, যখন এটা এখানে, তখন কি, তখন হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে কি আর ক্যাপ, এটা হয়ে যাবে কি থিটা হেড। খেয়াল করে এখন কি এই থিটা ক্যাপ, এই থিটা ক্যাপ কি সেম আছে, এটা কিন্তু সেম নাই। ই আর হেড, ই আর হেড কি সেম আছে, সেম নাই। ওদের কি সেম নাই, ওদের ডিরেকশন কিন্তু সেম নাই, বাট ভ্যালু সেম, বাট ডিরেকশন কিন্তু সেম নাই। তো তার মানে কি বলতে পারি যে এই থিটা হেড, এই যে আর হেড, এই দুটাই কিন্তু কি টাইমের ফাংশন। কেন, এটা হচ্ছে উইথ টাইম কি হচ্ছে, এদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এদের ভেক্টরটাই কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো দ্যাট মিন্স উই ক্যান সে হোয়াট, this and this, theta and r, both are what, the function of time, right? Exactly. তো চাইলে আমরা কি লিখতে পারি, এটাকে চাইলে কি লিখতে পারি, দেখ থিটা অফ কি লিখতে পারি, টি লিখতে পারি, কজ যেহেতু এটা কি উইথ টাইম চেঞ্জ হচ্ছে, এন্ড এটা কি লিখতে পারি আমরা, আর অফ কি টি লিখতে পারি, সিম্পল। তো এখন কথাটা হচ্ছে যে আমার আমি এটা কি করতেছি এখন, যে আমি এগুলাকে আমি আই আর জে দিয়ে এক্সপ্রেস করার ট্রাই করতেছি। এখন খেয়াল করি এটা, তো এখন এখানে যে অ্যাঙ্গেলে ছিল, রাইট, দিস অ্যাঙ্গেল, রাইট, দিস থিটা, রাইট, যে ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল, তাহলে কি হবে,
তো এই অ্যাঙ্গেলটা তো কি হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তো সেমই হবে, রাইট? দিস ইজ দ্য সেম অ্যাঙ্গেল, তার মানে এটা কি এই অ্যাঙ্গেলটাই। সো দিস থেটা, আর এটা যদি হয় এদের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, তার মানে এটা আর এই থিটা কি হবে, সেম হবে, রাইট? এখন কথা আছে, এই থিটা কিন্তু থিটা হেড না, দিস ইজ জাস্ট অ্যান অ্যাঙ্গেল, এন্ড দিস ইজ এ ভেক্টর যেটা হচ্ছে কি করতেছে, থিটা ক্যাপ, এই থিটা ক্যাপের কাজটা কি, থিটা ক্যাপের কাজটা হচ্ছে যে আমার রেডিয়াল যে মুভমেন্ট হচ্ছে, এক কথায় যে ঘুরতেছে, যে সরি রেডিয়াল আর টেনজেনশিয়াল, এই যে ঘোরাচ্ছে, এটার জন্য কাজ করতেছে কে, দিস থিটা ক্যাপ। ওকে, মানে এক কথা এটাকে যে ঘুরতেছে, এই ঘোরাটা, এটাকে এদিকে যে অলওয়েজ যেটা টেনজেনশিয়ালি কি ধাক্কা দিচ্ছে ঘোরার জন্য, এটা হচ্ছে কি দিস ভেক্টর। আর আরটা হচ্ছে কি এটা, যেটা অলওয়েজ কি এটাকে একটা ফিক্স দিয়ে রাখছে, ঠিক আছে? সো এটা কিন্তু আবার অ্যাঙ্গেল না, ঠিক আছে? অ্যাঙ্গেল ইজ এ ডিফারেন্ট থিং, ইটস এ ভেক্টর, ইটস এন অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখন এটা যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, যে এটা আর ক্যাপকে কি লেখা যায়, চিন্তা করি তো, আমরা কি আর ক্যাপকে লিখতে পারি না, যে কি বলে এটাকে, সামথিং লাইক, আর এর কি আছে এখন চিন্তা করলে, আরটা তো এদিকে কি, এটা হচ্ছে আর ক্যাপের কি আই এর দিকের যে একটা উপাংশ আছে, আই মিন রিজলভ পার্ট, এটা হচ্ছে কি জে এর দিকের কি রিজলভ পার্ট। ভেরি সিম্পল। তো এটা কি লিখতে পারি, আর হেড ইকুয়াল টু, আমি লিখতে পারি হচ্ছে এটা, যে আমার কি লেখা যায়, এটা হচ্ছে আমার আর হেড, রাইট? তো এটাকে কি লেখা যায়, ইটা প্লাস এটা লেখা যায় না? এক কথায় মানে আমি যদি এভাবে একটা ভেক্টরকে লিখি, এটা হচ্ছে এক্স এটা ওয়াই, তার মানে কি এটার এক্স পার্ট প্লাস এটার ওয়াই পার্ট, এটা যদি এ হয় তাহলে এ ইকুয়াল টু কি, এ এক্স প্লাস এ ওয়াই না, যোগ করে তো এটা হয়েছে, তাহলে এটার এক্স পার্ট তাহলে কি হবে, এটা কি এটা হবে না যে আমার হচ্ছে আর কস থেটা, রাইট? আমার একটা কথা আছে, এটার যে ভ্যালু এটা তো হচ্ছে ওয়ান, রাইট? বিকজ ইটস ইউনিটি, রাইট? আমি এটার যে ভ্যালুটা, সেটা ওয়ান তো দেয়া লাগে না, সিম্পল। সো এটা তো কস থেটা, মানে ওয়ান ইন্টু কস থেটা, আর ডিরেকশনটা কি আছে, অবশ্যই আই হ্যাডের দিকে আছে, রাইট? কি হবে, আই হ্যাড প্লাস, যেহেতু এদিকে উঠছে এই পার্টটা আর কি, এটা কি হবে, এটা হবে হচ্ছে আমার আর ইন্টু সাইন থেটা, সিম্পল জে হ্যাড, কিন্তু এটা তো আমার ওই, এটা তো ওয়ান যেহেতু ইউনিট ভেটাতে দেয়া লাগবে না, প্লাস কি হবে সাইন থেটা জে হেড। ওকে, এটা হচ্ছে আমার কি আর হেডটা, ঠিক আছে? এটাকে আমি কি দুইটা উপাংশ দিছি, কিসের উপাংশে, আই আর জে এর দুইটা কি উপাংশে আমি ভাগ করছি, এটা। আর যদি বলে থেটা, মানে থেটা ক্যাপটা, সেটাকে একটু যদি আমি কি করি, আই আর জে দিয়ে ভাঙতে যাচ্ছে, তাহলে কি হবে, এটা প্লাস এটা না, চিন্তা করলে। So, এটা হচ্ছে কি এটার আই এর মানে এক্স এর উপাংশটা, এটা হচ্ছে কি ওয়াই এর উপাংশটা, রাইট? তাহলে এখন দেখে তো এটা কি হয়, তো সিম্পল, আমরা বেসিক ট্রাইগোনোমেট্রি যদি করি তাহলে এটা এভাবে না, চিন্তা করে ই হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়াই জে এর পার্ট, এটা হচ্ছে কিসের পার্ট, আই এর পার্ট, ঠিক আছে? তাহলে এটা কি হবে, খুবই সিম্পল। এখন তো অ্যাঙ্গেল থিটা হচ্ছে এটা, রাইট? তাহলে দিস উইল বি দা হোয়াট, বেস। তাহলে এটা হবে তখন কি হাইট, সিম্পল। তাহলে আমি কি লিখতে পারি, থিটা ক্যাপ ইকুয়াল টু, কি লেখা যায় চিন্তা করলে, সো ফর দিস থিং দিস উইল বি হোয়াট, কস থিটা, রাইট? কস থিটা হোয়াট কি হবে, জে হেড হবে কিন্তু, ঠিক আছে? বাট কথা হচ্ছে যে এখানে এটা কিন্তু কি হয়ে যাবে তখন, ফর দিস ওয়ান ইট উইল বি সাইন থিটা, রাইট? বিকজ দিস ইজ দা লম্ব পারপেন্ডিকুলার পার্ট। বাট যেহেতু এটা কোন দিকে আছে, আই হেডের কি নেগেটিভ ডিরেকশন, তাই এটা কি হয়ে যাবে, অবশ্যই কি, যেহেতু প্রথমে আমাকে আইটা লিখতে হবে, তার মানে আয়ের পার্টটা কিন্তু এটা, বাট এখানে সাইন কেন আসছে বলছে, এখন অ্যাঙ্গেল হচ্ছে এটা, এন্ড দিস ইজ দ্য পারপেন্ডিকুলার। সেখানে কি হবে, মাইনাস সাইন থেটা আই হ্যাড, রাইট? তো মাইনাস সাইন থেটা কেন হলো, কজ এটা হচ্ছে আই এর, যেহেতু নেগেটিভ ডিরেকশন জন্য মাইনাস হয়েছে, আর এটা জে এর প্লাস ডিরেকশনে আছে, বাট অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। কেন কস হবে, কজ দিস ইজ দ্য বেস নাও বিকজ অফ দিস অ্যাঙ্গেল। প্লাস কেন প্লাস, কজ দিস ইজ দ্য প্লাস পার্ট অফ হোয়াট, জে। সো প্লাস কি হবে, কস থেটা জে হেড, রাইট? সো এই দুইটা হচ্ছে কি আমার, এক কথায় আমি যদি পোলার কোঅর্ডিনেটে যদি মোশনটাকে চিন্তা করি, যে এটাকে যে ঘোরাচ্ছে, এটা ঘোরাচ্ছে কে, আর হেড আর থিটা হেডটা ঘোরাচ্ছে। কারণ আমি যদি ওই আর হেড আর থিটাকে কি করছি পরে, মানে এক কথায় দে আর কি ইউনিট ভেক্টরস, ঠিক আছে, অফ আর এন্ড থিটা। সো আমি কি করছি, আর হেড এন্ড থিটাকে করছি কি আমি
কন্ডিশনালি নিয়ে আসছি। কন্ডিশনালি নিয়ে আসছে কিসে, যে ইন কেস অফ আমি যদি এখন এক্স আর ওয়াই এর ক্ষেত্রে অথবা আই আর জে এর ক্ষেত্রে কি চিন্তা করি, ওদের যেগুলো ইউনিট আছে মানে অর্থাৎ থেটা ক্যাপকে আর আর ক্যাপকে আমি কি করছি আই হেড আর জে হেড দিয়ে কি করছি আমি এক্সপ্রেস করছি। কেন? এটাকে আমি কন্ডিশনালি নিয়ে আসছি। ঠিক আছে, কেন নিয়ে আসছি এটা আমরা এখন দেখতে পাবো। ঠিক আছে, তো এখন আমি বিষয়টা মুছবো। এখন চিন্তা করি যে এখানে আরটা কিন্তু কি তার পজিশন, রাইট? দিস ইজ দ্য পজিশন ভেক্টর অফ হোয়াট, দ্য পার্টিকেল অন দিস সার্কুলার মোশন। ঠিক আছে, আর থেটা ক্যাপটা কি, তার টেনজেনশিয়াল কম্পোনেন্ট, যেটা কি করছে, এটা তার এটা কি করছে, দ্য কম্পোনেন্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর হোয়াট, দিস ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এখন চিন্তা করি যে তাইলে আমরা কি জানি যে আমরা যদি এখন ঝামেলা হচ্ছে কি, এই যে থেটা আমি প্রথমে কি বলছিলাম, দে আর ফাংশন অফ টাইম। কেন? এই যে থেটা ক্যাপটা এটা কিন্তু কি হবে, দিস থেটা ক্যাপ, দিস ওয়ান এন্ড দিস আর ক্যাপ, এটা কিন্তু কি সময়ের সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? তার মানে এটা কি হবে, ফাংশন অফ টাইম। অর্থাৎ আমি কি লিখবো, এভাবে লিখবো যে আর হ্যাট ইজ এ ফাংশন অফ টাইম ইকুয়াল টু হোয়াট, cos theta function of time কোন দিকে গেছে, এটা i হেডের দিকে, and this will be what, sin theta function of time it goes to j head। আর যে theta cap এটা কি ফাংশন অফ টাইম ডেফিনেটলি, সো এটা কি লিখবো আমরা, আর যেটা আছে সেটাই মাইনাস sin theta function of time i hat প্লাস cos theta function of time j hat। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে কি আমাদের দেখতে হবে যে আমরা চিন্তা করছি কি নিয়ে, তার পজিশন নিয়ে। এখন ইফ দ্য টাইম চেঞ্জেস দেন এটা এখানে চলে আসলো, রাইট? এখান থেকে এখানে, তার মানে এটা তার কি হলো, তার ডেল থিটা হলো। সো হোয়াটস ডেল থিটা, তার পজিশন চেঞ্জ। কিসের পজিশন চেঞ্জ? তার অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ, রাইট? এখন আমরা যদি কি করি, আমরা যদি আমরা এই যে দ্য পজিশনে কি করতে পারি, ইফ উই ডিফারেন্সিয়েট দ্য পজিশন উই গেট হোয়াট, দ্য ভেলোসিটি, রাইট? এখন আমরা এটা কি করবো, ডিডিএক্স করবো, রাইট? আর অফ টি কে ডিডিএক্স করলে এখন কথা আছে, আমরা কিন্তু চিন্তা করছি কি নিয়ে, উই আর টকিং অ্যাবাউট ইউনিট ভেক্টরস, রাইট? সো হোয়াট অ্যাবাউট এ বিগ ভেক্টর, রাইট? যেমন ধরে যে বড় আর, তাহলে এটাকে কি লেখা যায়, বড় আর কি মানে আর অফ টি, রাইট? এটাকে কি লেখা যায়, এরকম না, সামথিং একটা ভ্যালু থাকবে আর ইনটু এইটা ইউনিট ভেক্টর ইন দিস ডিরেকশন, ভেরি সিম্পল। সো এখন আমরা যদি ইফ উই ডিডিএক্স ইট উই হ্যাভ টু ডিডিএক্স উইথ দ্য ফুল থিং, রাইট? সো তার মানে কি, এর সাথে আর গুণ হলে কি হবে, এখানে একটা আর লাগবে এসে, এখানে একটা আর এসে কি লাগবে, যদি আমি এখানে একটা আর গুণ করি, আর কিছু। তো শুরু করা যাক। তো আমি যদি এখন এই পার্টটাকে, এক কথা এটা ছিল আমার কি আর অফ টি, রাইট? এটাকে আমি এভাবে লিখছি। সো এটাকে যদি আমি এখন কি করি, যে ডিডিএক্স করি, তো ডিডিএক্স করলে কি হবে, এক কথায় ডিডিএক্স অফ sorry ddx না, I have to do ddt। কেন? because I am differentiating with respect to time। ঠিক আছে, এক্স্যাক্টলি। এখন আমি যদি আমার পজিশন ফ্যাক্টরকে যদি কি করি, টাইমের রেসপেক্টে কি করি, ডিফারেন্সিয়েট করি, I will get what, I will get my velocity vector। বাট ফার্স্ট আমি দেখি আমি কি পাই, এখানে কিন্তু আরটা কিন্তু কি ইটস এ কনস্ট্যান্ট, রাইট? সো আমি যদি এখন cos থিটাটা কি করে, আরটাকে আমি বাইরে আনলাম, সমস্যা নেই কোনো, কারণ আরটা এখানে আছে ওখানে আছে, কোনো সমস্যা নেই, বাইরে নিয়ে আসলাম। ফার্স্ট cos থিটা টি। সো আমি যদি এখন cos থিটাকে যদি আমি কি করি, এখন ইফ আই ডিফারেন্সিয়েট ইট, আমি কি পাবো, আই উইল গেট মাইনাস সাইন থিটা, রাইট? সো আমি মাইনাস সাইন এটা ফাংশন অফ টাইম পাইলাম। বাট দ্য থিং ইজ দ্যাট এখানে কিন্তু কি আছে, ইটস দ্য ফাংশন অফ, মানে এক কথায় দিস ইজ দ্য স্যান্ডউইচ রুল, রাইট? আমরা যেটা করছিলাম কি, যে যখন একটা ফাংশনের ভিতরে কি আরেকটা ফাংশন থাকে, তখন আমরা কি ফলো করি, উই ফলো দ্য চেইন রুল, রাইট? তাহলে এখন কি, প্রথমে আমরা কাকে করছি, প্রথমে আমরা cos থিটাকে কি করছি, ডিফারেন্সিয়েট করছি। এখন কাকে করতে হবে, নাও আই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্য টি, সরি নট টি, থিটা টি। ঠিক আছে, অর্থাৎ নাও আই ডিফারেন্সিয়েট হোয়াট, ডি ডিটি অফ theta। Okay, so this is the, sorry, this is the differential value of what, this part। and তাহলে এটা কি হবে, এটা হবে কি, এখানে তো sin theta আছে, আর তো চলে গেছে বাইরে, সমস্যা নেই। সো sin theta কে ডিডিএস করলে কি হবে, ডিডি করলে কি হবে, cos theta হবে ডেফিনেটলি। সো করলাম, এটা প্লাস cos theta হবে, প্লাস cos theta t। বাট ঝামেলা হচ্ছে কি, আমার
এই যে এখানে সরি ঝামেলা না হলে এটা আগে সেম কাজই, তার মানে কি আবারও কি চেন রুল ফলো করতে হবে, কেন এখানে কি থেটা আছে। তো থেটা ইজ এ কি ফাংশন অফ টাইম, সো আই হ্যাভ টু अगेन ডু ইট উইথ কি ডিরিটি অফ থেটা। ওকে, এখন খেয়াল করে জিনিসটা কি হয় যে এখানে কি হয় আমরা দেখেছি এটা এটা কিন্তু চাইলে কি কমন নেই, তার মানে কি দে উইল অলসো কাম আউটসাইড, রাইট। সো আমি এখানে কি দেখতেছি যে এটা, তাহলে এটা এটা কি লিখতে পারি, ইউ ক্যান কল ইট ভি, রাইট, ভেলোসিটি at time t, ঠিক আছে। সো v is the function of time and velocity of time t equal to কি হচ্ছে আমার এটা যে r আছে বাইরে, এটা আচ্ছা একটা কাজ করি আমি rটাকে ছোট হাতে লিখি because this is a small r, তাহলে তো লিখলাম r d dt of theta, এটা তো কমন চলে আসবে বাইরে, আচ্ছা আসতো d, ঠিক আছে। তাহলে ভিতরে কি হচ্ছে এখন এটা মাইনাস সাইন থেটা ফাংশন অফ টাইম প্লাস কস থেটা ফাংশন অফ টাইম। ওকে, এখন খেয়াল করি তো এই যে এই পার্টটা, ঠিক আছে, সরি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আই হ্যাডটা জে হ্যাড, এটা ভোলা যাবে না কারণ এখানে কিন্তু অবশ্যই মেনে করতে হবে, এটা হচ্ছে আই হ্যাড, এটা হবে কি জে হ্যাড, এখানে কিন্তু আই হ্যাড, এখানে কি হবে জে হ্যাড। তো খেয়াল করি মাইনাস সাইন থেটা টি আই হ্যাড প্লাস কস থেটা জে, এটা কিসে ছিল, দিস ওয়াজ মাই হোয়াট, রাইট, থেটা হ্যাড। এখানে আসলে টাইমটা দিলে কি হয় ভালো হয়, কারণ আমি ওখানে দেখাইছিলাম বাট আমি এটা এখানে অ্যাড করতে ভুলে গেছি, বাট আলটিমেটলি ইটস এ ফাংশন অফ টাইম, সো থিটা অফ টি হবে। তো তার মানে আমি কি লিখতে পারি, তার মানে হচ্ছে আমি এক কথায় এই দিস থিং এখানে কি করছি, এটা কিন্তু এখানে রিপিট করছে, এটা তাই এটা কি দিস ইজ মাই থেটা হেড, রাইট। তাহলে আমি কি বলতে পারি যে if this is the velocity, velocity equal to what, r, I mean the distance of the radius, and d dt of theta, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার চেঞ্জ অফ অ্যাঙ্গেল পার টাইম, এটা হচ্ছে আমার কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সরি অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে বলতেছি এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি ওমেগা, রাইট, ওমেগা ইকুয়াল টু হোয়াট ডি ডিটি অফ থিটা, আমরা জানি। আর এটা হচ্ছে কি দ্য ডিরেকশন অফ হোয়াট ডিসপ্লেসমেন্ট অফ ভেলোসিটি, রাইট, এক কথায় ভেলোসিটিটা হলে কোন দিকে যাবে, যাচ্ছে কোন দিকে tangentially, right, because this acts in which direction, theta hat, tangential direction, right. So তাহলে আমরা কি দেখলাম, the velocity will be what tangential, কেন, cause এই যে the direction of velocity is in which direction, theta hat direction, right. So এটাই আর কিছু না। তো এখন আমরা কি দেখব, now if we again differentiate the what যে ভেলোসিটি, আমরা সিম্পল যে আমরা কি দেখছিলাম, আমরা ভি ইকুয়াল টু কিন্তু ওমেগা আর পড়ছি, এটা হলো এখান থেকে যে ওমেগা ইনটু আর, রাইট, আর এটা হচ্ছে কি ডিরেকশন, যদি অ্যাজ এ ভেক্টর চিন্তা করি আর কিছুই না দেখলাম। তো এখন দেখি আমরা কি দেখবো, এখন আমরা দেখবো যা হচ্ছে তা হচ্ছে কি আমার এক্সেলারেশন জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট থিং হচ্ছে আমার এটা ছিল কি আমার অ্যাঙ্গুলার, সরি এটা ছিল আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট চিন্তা করছি, ঠিক আছে, আর কিছু না। এবং এর মধ্যে কিন্তু কি আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাও আছে, রেডিয়াসটাও আছে, আর ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে টেনজেনশিয়ালি, রাইট, আর কিছু না। সো তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি যে velocity at time t is what r dt of theta, এটা কোন ডিরেকশনে যাচ্ছে, থিটা ডিরেকশনে যাচ্ছে, আর কিছু না। তো নেক্সট হচ্ছে আমাদের আমরা হচ্ছে এখন এটাকে কি করব, এটাকে আমরা হচ্ছে আবার ডিফারেন্সিয়েট করব, কেন, টু গেট দ্য অ্যাক্সেলারেশন, ওকে, আর কিছু না। তো আমরা মুছতেছি, এই দুটো আমি রাখলাম জাস্ট ফর ফিউচার পারপাস, আর কিছু না। সো এখন আমি যদি এদিকে ডিডিটি করলে তাহলে কি হবে, if I do dt on this thing তাহলে কি হবে dt of vt, I will get acceleration definitely, বাট দেখি কি হয়, আর কিছুই না। তো এখানে হচ্ছে আমার আর, তো এখানে হচ্ছে আমার কি লাইক এটা কনস্ট্যান্ট, রাইট। তো এখন আমি যেটা করব এটাকে আমি ফুল দিয়ে লিখবো, ঠিক আছে, আর কিছুই না। তো আর থিটা ডিটি এটা,
এটা ছিল কি ওই যে যেটা ছিল ওটাই মাইনাস সাইন থেটা টি আই হ্যাড প্লাস কস থেটা টি জে হ্যাড। ওকে, তো এখন আমি যদি এখন এখানে যদি আমার কাজ করা শুরু করি, ঠিক আছে, ডিএডি করা শুরু করি, তাহলে কি হবে? আমাকে হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে তা হচ্ছে কি, যে খুবই সিম্পল, এটা দেন এটা। তো এটাকে ডিএডি করলে কি হয়, এটা করলে যেটা হয় তা হচ্ছে আমার, আমি কিন্তু এটা ডিরেক্টলি করতেছি, দুইটা পার্ট কিন্তু আমি একসাথে দেখাচ্ছি, আর কিছুই না। এটা হয়ে যাবে কি মাইনাস সাইন থেটা, সো দিস উইল বি হোয়াট, মাইনাস কস থেটা টি, আর এখানে তো আবার করতে হবে জানি আমরা চেইন রুল, এটা কি হবে আবার ডি থিটা ডিটি। ওকে, আর এটা এটা তো কস, তাহলে এটা কি হবে, ইট উইল বি মাইনাস সাইন থেটা, রাইট, মাইনাস সাইন থেটা অফ টি আবারও ডি থেটা ডিটি। ওকে, আর এটা কি হবে আমার সিম্পল জে হেড। ওকে, এখন চিন্তা করি এখান থেকে কিন্তু কি ডি থিটা ডিটা কিন্তু আবারও কমন চলে আসছে, রাইট, এন্ড সাথে কিন্তু মাইনাস, তাহলে আমি কি করবো এখন, বাইরে কি মাইনাস ডি থিটা ডিটা কি কমন নিয়ে যাবো, ঠিক আছে, আর কিছুই না। তাহলে ভিতরে কি থাকবে, লেটস সে এটা হচ্ছে কি আমার ডি ডিএক্স করার পর যেটা হচ্ছে তা হচ্ছে এটাই, যে সাথে কি একটা আর একটা কি ইনটু মাইনাস আবারও কি ডি থিটা ডিটি কি হচ্ছে গুণ হচ্ছে, আর ভেতরে থাকতেছে কি, যদি মাইনাস এটা নিয়ে তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে, এখানে তো সরি আমি আই হাইলাইটে ভুলে গেছি, cos theta t I hat প্লাস sin theta t j hat। আবারও সেম কাহিনী বললাম, যেখানে হলো কি আমি টাইমটাকে চিন্তা করতে পারি কিছুই না, এটা দেখি এটা কি আছে, যে cos theta of t I hat প্লাস sin theta t j hat, তার মানে কি দিস ইজ ইন হোয়াট, রেডিয়াল ডিরেকশন, রাইট। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে আমার এই পার্টটা এটা কি হচ্ছে লাইক দিস, যে আর এখানে মাইনাস চলে যাবে, মাইনাস আর এটা তো স্কয়ার হয়ে যাবে, যে ডি থেটা ডিটি স্কয়ার, মানে হচ্ছে এখানে ওমেগা স্কয়ার, কারণ এটা তো ওমেগা, এটা কি স্কয়ার হয়েছে আর কিছু না, আর এটা কোন ডিরেকশনে আসছে, আর হ্যাঁ ডিরেকশনে আসছে, ঠিক আছে, আর কিছুই না। সো তো এখানে আমরা কি করছিলাম, এবার কাহিনী আছে, আমরা কিন্তু এখানে চেইন রুল ফলো করছি, আমরা যে এটা করছি এখানে কিন্তু আমরা কাটটা করছি, আমরা কিন্তু এখানে এটার যে পার্টটা ছিল এক কথা, এটাকে ভেঙে আমরা এটা লিখছিলাম, সরি ওটা লিখছিলাম, ওটাকে আমরা কি করছিলাম ডিইডি করে কি এই পার্টটা পাইছি, বাট উই হ্যাভ টু ফলো চেইন রুল টু হিয়ার, তাহলে এখানে কি করতে আমরা তো অনলি এটাই করছি, তাহলে এখন কি এটাই করতে হবে না, আমরা ডিডিএক্স, তো এটাই করলে কি হবে, এখন যদি আমরা এটাকে ডিডিএক্স করি তাহলে কি এটা তো অফ থাকবে, রাইট, অফ থাকলে কি হবে, খুবই সিম্পল, জাস্ট এটাকে ডিডিএক্স করলে কি, তার মানে কি হবে, এটা তো মাইনাস আর, তাহলে এটা কি করবে সিম্পল প্লাস আর, এটাকে ইয়া করলে কি হবে, এখন এক কথা এটা তো আছে কি ফার্স্ট ডিফারেন্সিয়াল, দেন আবার করলে কি হবে সেকেন্ড ডিফারেন্সিয়াল, তার মানে কি হয়ে যাবে ডি স্কোয়ার থেটা বাই ডিটি স্কোয়ার, রাইট, এন্ড এটা তো কি বসে থাকবে, কেন, কজ আমরা চেইন রুল একটাকে কি করতেছি, যেমন ধরে এখানে কি করছি আমরা, এখানে হচ্ছে আমরা এটাকে কি করছিলাম বহায় রাখছিলাম বাইরে, বহায় কি এটাকে কি করছিলাম আমরা, এটাকে আসলে যে আমি যে পার্টটা ছিল এটাকে নিয়ে কি করছি আমরা এক্সপ্যান্ড করছি, করে কি করছি ডিডিএক্স করছিলাম, তারপরে কি এখান থেকে ভিতর থেকে আমরা আরেকটা ইয়া পাইছি, পেয়ে এখানে কি গুণ হয়ে এটা কিটা হয়েছে, বাট এখানে তো কে বহা ছিল এট ফার্স্ট, এটা ছিল এখানে বহা ছিল, টু ফলো দ্য চেইন আমি কি এটা নিয়ে কাজ করছিলাম, আর সেকেন্ড পার্ট কি করছি আমরা, এবার আমরা হচ্ছে এটাকে কি করছি বহায় রাখছি, বাট কথা আছে এটাই কিন্তু আমরা কি ভেঙে পড়াই না, কিন্তু প্রথমবার যেটা করছি এটাই কি আমরা ওটার মধ্যে করে বহায় রাখছি, কেন, দরকার নাই, এটা তখন বহে থাকবে সিম্পল, কিছু করার দরকার নাই, এখন কাজ করছে কি এখানে কাজ করছে, কেন, দিস ইজ আ চেইন রুল, খুবই সিম্পল, তাহলে কি আটটা তো বসে আছে, এখানে কাজ হয়েছে, তাহলে সে কি ডাবল অথবা সে তার কি সে তার সেকেন্ড ডিফারেন্সিয়ালে চলে গেছে, আর কিছু নাই, তারপর এটা কি এটা তো এটার মধ্যে থাকবে, তাহলে কথা হচ্ছে যেখানে কি দেখলাম আমরা, আমরা হচ্ছে এটা এটা হচ্ছে কি এ, রাইট, এক্সপ্লোরেশন পার টাইম, মানে এট টাইম টি। তো এখানে তাহলে কি হলো, যে আমরা দেখলাম যে আমরা যদি ভেলোসিটি কি করছি ডিডিএক্স করে আমরা কি এক্সপ্লোরেশন পাইছি, পাওয়ার পর কি দেখলাম আমরা কিন্তু এই যে এক্সপ্লোরেশন কিন্তু দুইটা পার্ট পাইছি, একটা না দুইটা পার্ট, একটা হচ্ছে কি পার্ট, একটা যাচ্ছে হচ্ছে আর হেড ডিরেকশন, অর্থাৎ রেডিয়াল ডিরেকশনে আউটওয়ার্ড যাচ্ছে, রাইট, বাট কথা আছে এটা কিন্তু মাইনাস আছে এখানে, তার মানে কি হবে this will go inward, right, this will not go outward radially but it will go কি inward, কেন এটা মাইনাস, রাইট, তো যেহেতু এটা কি হচ্ছে, যেহেতু এক্সেলারেশনের এই পার্টটা কোন পার্টটা, এই পার্টটা কই যাচ্ছে, ইট ইজ গোয়িং
রেডিয়ালি ইনওয়ার্ড। কেন? কজ দিস মাইনাস আর, কারণ মাইনাস কিন্তু এখানে আছে একটা, এখানে মাইনাস থেকে বাইরে চলে আসছে কিন্তু করার পর, ওই জন্য। সো দিস উইল গো হোয়াট, রেডিয়ালি ইনওয়ার্ড, অর্থাৎ এটা হবে আমার সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। আর এটা হবে কি আমার, এটা যাবে কোন দিকে, এটা ডিরেকশন হচ্ছে এদিকে, অর্থাৎ থিটা ক্যাপ, অর্থাৎ ইট উইল গো টেনজেনশিয়ালি, রাইট? এটা হচ্ছে আমার কি টেনজেনশিয়াল অথবা এ কি বলা যায় এটাকে। সো আজকে আমরা আপাতত আমাদের অ্যাঙ্গুলার মোশনের কোন পার্ট শেষ করলাম আমরা, তা হচ্ছে আমরা মোটামুটি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, তারপর তার দুইটা পার্ট আমরা দেখলাম। সো আমরা হচ্ছে ইন আওয়ার নেক্সট ক্লাস উইল লুক অ্যাবাউট হোয়াট, টর্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যান্ড হাউ টু ফাইন্ড দ্যাম ইন ডিফারেন্ট কাইন্ড অফ অবজেক্টস। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।